হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি একটি কোরিয়ান ড্রামা নিয়ে, যেটার নাম মাই স্ট্রেঞ্জ হিরো। এটা একটা স্কুল লাভ স্টোরি আর এর IMDb রেটিং 6.9 আউট অফ 10 আর 97% গুগল ইউজার্সরা এটাকে লাইক করেছে। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। এই ড্রামা থেকে দৌড়াতে শুরু করে। রেসে অংশগ্রহণকারী অন্যান্য কম্পিটিটররা এসব দেখে রেসে যে দৌড়াতে হবে সেটাই তো একদমই ভুলে যায়। ফিনিশিং লাইন পাস করার পর সনজিয়ং বক্সুকে নিজের কাঁধ থেকে একটা ক্রাশ হওয়া প্লেনের মতো নিচে ফেলে দেয়। পড়ে যাওয়ার পর বক্সু তো নিচে এমনভাবে শুয়ে থাকে যেন সে কোমায় চলে গিয়েছে। তো এইটাই ছিল এপিসোড 1-এর পার্ট 1। মাই স্ট্রেঞ্জ হিরোর এপিসোড 1-এর গত পার্টে আমরা দেখেছিলাম সনজিয়ং রেস কম্পিটিশনে ভালো মার্কস পাওয়ার জন্য বক্সুকে নিজের কাঁধে তুলে নিয়ে ফিনিশিং লাইন ক্রস করে আর সে রেস জিতে নেয়। এরপর সিনে দেখা যাবে বক্সু পায়ে চোট পাওয়ার জন্য তাকে একটি রুমে নিয়ে যাওয়া হয় ড্রেসিং করা। তো সেখানে বক্সু সনজিয়ংকে বলে, তুমি কি পাগল? সনজিয়ং একটা ভাব নিয়ে বলে, আমার জন্য তুমি ফার্স্ট পজিশন পেয়েছো, সো তোমার আমাকে থ্যাংক ইউ বলা উচিত। কিন্তু বক্সুর তো শুধু নিজের ইনসাল্টেরই টেনশন ছিল, কারণ পুরো স্কুলের সামনে একটা মেয়ে তাকে কাঁধে নিয়ে দৌড়েছে। এটা একটা ছেলের জন্য অপমানের বিষয়। এভাবে কিছুক্ষণ তাদের মধ্যে ঝগড়া চলতে থাকে। যাওয়ার সময় সনজিয়ং বক্সুকে একটু প্রশংসা করে যায় কালো এই ছেলেদের মারার জন্য, যারা একটা নিরীহ স্টুডেন্টকে বুলি করছিল। সনজিয়ং এর সামান্য প্রশংসা শুনে আবেগে বক্সুর সময় তো সেখানেই থেমে যায়। আরও এভাবে ঘন্টার পর ঘন্টা রুমের জানালার বাইরের দিকে তাকিয়ে সনজিয়ং এর করা প্রশংসার কথা ভাবতে থাকে। কিছুদিনের মধ্যেও বুঝতে পারে ও সনজিয়ংকে ভালোবেসে ফেলেছে। তাই সে একদিন সরাসরি সনজিয়ং এর সামনে গিয়ে সনজিয়ংকে প্রপোজ করে বলে, তুমি কি আমার সাথে ডেটে যাবে? উত্তরে সনজিয়ং বলে, আমি কোনো ইডিয়েটের সাথে ডেটে যাব না। এসব বলতে বলতে সনজিয়ং এর মাথায় একটা আইডিয়া আসে আর সে বক্সুকে বলে, তুমি যদি এক্সামে ভালো রেজাল্ট করো তাহলে আমি এই ব্যাপারে ভেবে দেখতে পারি। বক্সু তো তার ভালোবাসার জন্য যে কোনো কিছু করার জন্য সে রেডি। সে সনজিয়নের কথা শুনে অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে বক্সুকে তো বই ছাড়া দেখাই যেত না, সেটা স্কুল হোক কিংবা ঘর, সব সময় তাকে পড়াশোনা করতে দেখা যেত। ওর হোমওয়ার্ক চেক করতে চেয়ে সনজিয়ং তো পুরো অবাক যে কিভাবে বক্সু এত ইমপ্রুভ করছে। এরপর তারা দুজন একসাথে পড়ালেখা করত, স্টাডিতেও একজন আরেকজনের সাহায্য করত তারা। তারপর একদিন ওরা দুজনে একসাথে একটা রেস্টুরেন্টে খাবার খেতে যায়। সনজিয়ং এর খাবার খাওয়া আর খাবার খাওয়ার পরিমাণ দেখে বক্সু তো পুরো অবাক হয়ে যায় যে সনজিয়ং এত খাবার খায় কিভাবে, তারপর আবার ডাবল ডাবল ডিশ খাচ্ছে। সে রেস্টুরেন্টে বক্সুর পরিবার বক্সুকে সনজিয়ং এর সাথে দেখে ভাবে আমাদের বক্সু এখন বড় হয়ে গিয়েছে। দেখতে দেখতে বক্সুদের এক্সামের দিনও চলে এসেছে, কিন্তু পরীক্ষার হলে বক্সু শুধুমাত্র সনজিয়ং এর দিকে মনোযোগ ছিল। এক্সাম রেজাল্টের দিন বক্সু দেখলো তার মার্কস খুব ভালো এসেছে। সে ছাদে তার মার্কস সনজিয়ংকে দেখাতে গেলে বক্সু দেখে সনজিয়ং ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ওই সময় সনজিয়ংকে অনেক কিউট লাগছিল আর সূর্যের আলোগুলো সনজিয়ং এর মুখে এসে পড়েছিল। এতে সনজিয়ং এর সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায়। বক্সু সনজিয়ং এর কাছে গিয়ে সূর্যের রোদকে, আগের এপিসোডে আমরা দেখেছিলাম বক্সু স্কুল ইউনিফর্ম পরে স্কুলের সামনে এসেছে। সে স্কুলের চারদিকটা দেখতে দেখতে বলে, আমাকে এখানে এনে তোমরা অনেক ভুল করেছো, তোমাদের তো এর দাম দিতেই হবে। বক্সুকে স্কুলে ফিরে আসতে দেখে সেহু ভাবে যে সনজিয়ং বক্সুকে স্কুলে ফিরে এনেছে, আর তাই সে সনজিয়ংকে ফুল টাইম পার্মানেন্ট টিচার বানিয়ে দিয়েছে। এটা সত্যি সনজিয়ং এর জন্য অবাক করে দেওয়ার মতো খবর ছিল, কারণ সে বক্সুকে স্কুলে ফিরিয়ে আনতে তো কিছুই করেনি। এরপর তাকে প্রিন্সিপাল এসে সনজিয়নকে ক্লাসের শিডিউল দেয়, আর সনজিয়নের কপালে দুর্বল স্টুডেন্টদেরই ক্লাস পড়েছে। সনজিয়ন তো সবার আগে তার ক্লাসের স্টুডেন্টদের নেম লিস্ট চেক করে যেন বক্সু তার ক্লাসে না পড়ে। সে লিস্ট চেক করে দেখে সেখানে বক্সুর নাম নেই। এটা দেখে সে অনেকটা রিলিফ ফিল করে, কিন্তু একটু পরই প্রিন্সিপাল এসে বলে, ও হ্যাঁ, এখানে একটা নতুন স্টুডেন্টের নাম লিখতে তো ভুলেই গিয়েছি। স্টুডেন্টের নাম বক্সু, আর সে তোমার জন্য কাউন্সিল রুমে ওয়েট করছে, যাও ওকে ক্লাসে নিয়ে যাও। সনজিয়ং এটা শুনে শকড হয়ে নিজের চেয়ারের উপর থেকে পড়ে যায় আর ভাবে, বক্সু তুমি কি আমার জীবন থেকে কখনো যাবে না?
সঞ্জিয়ং কাউন্সিলিং রুমে যেয়ে দেখে বক্সু আরামসে একটা চেয়ারে বসে আছে। সঞ্জিয়ংকে সে সেখানে আসতে দেখে বক্সু তাকে ফুল টাইম পার্মানেন্ট টিচার হবার খুশিতে কংগ্রাচুলেট করে, কিন্তু সঞ্জিয়ং বক্সুর কথাকে ইগনোর করে বলে, কি চাও তুমি, কেন এসেছো এখানে? 9 বছর আগে তো তুমি আমার লাইফ থেকে চলে গিয়েছিলে, তাহলে কেন আবার ফিরে এলে? বক্সু দাঁড়িয়ে গিয়ে বলে, তুমি আমাকে এত কোয়েশ্চেন করছো, তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো। 9 বছর আগে তুমি কেন আমার সাথে অমনটা করেছিলে? আমি তো ভেবেছিলাম আমাদের মধ্যে রিলেশনটা অনেক দূর এগিয়ে গিয়েছে, তাহলে ওই দিন তুমি কেন অমনটা করেছিলে বলো আমায়। সঞ্জিয়ং আবার বক্সুর কথা ইগনোর করে বলে, আমাদের মধ্যে এখন টিচার স্টুডেন্ট রিলেশন, সো তুমি আমার সাথে এভাবে ক্যাজুয়ালি কথা বলতে পারো না। বক্সু এই কথা শুনে অনেক হার্ট হয়। তারপরও সে তার দুঃখকে লুকিয়ে রেখে একটা মিথ্যা হাসি দিয়ে সঞ্জিয়নকে টিচার সঞ্জিয়ন বলে সম্বোধন করে। এরপর সঞ্জিয়ন বক্সুকে ক্লাসরুমে নিয়ে আসে, আর ক্লাসে বক্সু ঢুকতেই তো সবাই বক্সুর দিকে তাকিয়ে থাকে, কারণ একে বক্সু একজন ন্যাশনাল হিরো আর অন্যদিকে সে দেখতে অনেক হ্যান্ডসাম ছিল। তখনই ক্লাসের বাইরে দিয়ে হেঁটে যাচ্ছিল সেহু। বক্সুকে দেখে তার নিজের স্কুলের প্রথম দিনের কথা মনে পড়ে যায়। এরপর আমাদের 2009-এ আবার ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। সেহু তখন প্রথম স্কুলে এসেছিল। ক্লাসের টিচার তাকে সবার সাথে ইন্ট্রোডিউস দায়িত্ব দেয় যে সেহুকে পুরো স্কুল ঘুরিয়ে দেখিয়ে আনতে। তখনই বক্সু হাত তোলে যে সে সেহুকে স্কুল ঘুরিয়ে দেখাতে চায়। মেইন কথা, সে সঞ্জিয়নকে অন্য কোনো ছেলের সাথে একা যেতে দিবে না, তাই সে এমনটা করেছে। সঞ্জিয়ং তাকে দেখতে তখন অনেক সুন্দর লাগছিল, বক্সু তো চোখ ফিরাতেই পারছিল না। তো সেহুও বক্সুর মতো স্কুলে সে প্রথম দিন থেকে সঞ্জিয়ং এর উপর অ্যাট্রাক্ট হয়েছিল। প্রেজেন্টে আবার আমাদের দেখানো হয় সেহু সঞ্জিয়ং এর দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছিল, আমি আজও তোমাকে দেখে ক্রাশ খাই। এরপর সঞ্জিয়ং বক্সুকে ক্লাসে ক্যাপ্টেন বানায়। তো ক্লাসে বক্সু ঠিক মতো পড়া পড়তে পারছে, তাই সে বক্সুকে এক জায়গায় ডেকে সে প্রথম দিনের মতো বকাঝকা শুরু করে। সেখানেই ছিল ছাদের সিঁড়ি, যেখান থেকে তার লাইফে সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটেছিল। তখন আমাদের আবার ফ্ল্যাশব্যাকে নিয়ে আসে আর দেখায় সেদিন সেহুয়ের সাথে বক্সুর অনেক মারামারি চলছিল। সেহু সঞ্জিয়নকে নিয়ে বক্সুর সাথে ঝামেলা করছিল, কারণ সে সঞ্জিয়ং এর জন্য ক্লাসে ফার্স্ট হতে পারছিল না, তাই সে পড়ালেখা নিয়ে ডিপ্রেশনে চলে গিয়েছিল। আর সে সঞ্জিয়ং এর ব্যাপারে বক্সুকে অনেক উল্টাপাল্টাও কথা বলছিল, কিন্তু বক্সু সঞ্জিয়ং এর এসব কথা শুনতে না পেরে সেহুকে বলে, খবরদার সঞ্জিয়ং এর ব্যাপারে আর একটাও বাজে কথা বলবে না, তুমি জানো না ও আমার গার্লফ্রেন্ড। তো কিন্তু সে বক্সুকে ধাক্কা দিতে দেখেনি। তারপর বক্সু সঞ্জিয়ংকে বলে, আমি ভেবেছিলাম দুনিয়া উলটপালট হয়ে গেলেও তুমি কখনো আমাকে অবিশ্বাস করবে না, তুমি আমার সাথে সব সময় থাকবে। কিন্তু এই কথা বলে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এরপর আমাদের আবার ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ফ্ল্যাশব্যাকে দেখায় একদিন বক্সু সঞ্জিয়ংকে বাড়িতে ড্রপ করে দেওয়ার জন্য তাকে অফার করে, কিন্তু সঞ্জিয়ং প্রথমে তাকে নিতে চায় না। তো তখন সে বক্সু ইনোসেন্ট ফেস দেখে আর মানা করতে পারেনি, তাই সে রাজি হয়ে যায় তখন। এরপর সঞ্জিয়ং বক্সুর সাথে একটা বড় বাড়ির সামনে এসে তাকে এখন চলে যেতে বলে। বক্সু তো মনে করেছিল এটা সঞ্জিয়ং এর বাড়ি, সে ভাবে এত বড় বাড়িতে সঞ্জিয়ং থাকে। তো সে দুষ্টুমি করে সে বাড়ি কলিং বেল বাজিয়ে দেয়, আর বাজিয়ে দিয়ে সে দেয় এক দৌড়। কিছু দূর গিয়ে বক্সুর মনে পড়ে যে সে তো সঞ্জিয়ং এর ড্রিঙ্কটা দিতে ভুলেই গিয়েছে, তাই সে সেটা সঞ্জিয়ংকে দিতে আবার সেখানে ফিরে আসে। আর সেখানে এসে দেখে সঞ্জিয়ং সে বাড়িটার সামনে দাঁড়িয়ে সে বাড়িওয়ালার কাছে ক্ষমা চাচ্ছে এভাবে কলিং বেল বাজানোর জন্য। তখন বক্সু বুঝতে পারে যে এটা সঞ্জিয়ং এর বাড়ি নয়। সঞ্জিয়ং পিছনে ফিরে তাকিয়ে দেখে বক্সু দাঁড়িয়ে আছে। সে খুবই এম্বারেস ফিল করে বক্সুকে সে মিথ্যে কথা বলেছিল বলে। আসলে সে খুবই গরিব ঘরের মেয়ে, তার বাড়ির অবস্থা খুব একটা ভালো না। তো সঞ্জিয়ং বক্সুকে তার আসল বাড়ির সামনে নিয়ে যায়। তখন বক্সু সঞ্জিয়ং এর হাত ধরে ওকে বলে, তুমি ধনী বা গরিব যে কোনো কিছু হও না কেন, আমার তাতে কিচ্ছু আসে যায় না, আমি শুধু তোমার সাথে সারা জীবন থাকতে চাই। এরপর সঞ্জিয়ং আওয়াজ হয়, কারণ দরজাটা ভাঙা ছিল। তো সে এতে আরো এম্বারেস ফিল করে বক্সুর সামনে, কিন্তু বক্সু একটা কিউট হাসি দিয়ে এসব কিছু উড়িয়ে দেয়। পরের দিন সকালে সঞ্জিয়ং আর তার দাদি তাদের ভাঙাচোরা গেটকে নতুন দেখে তো অবাক হয়ে যায়। আবার গেটে সুন্দর করে পিঙ্ক কালারের রঙও করা। পরে আমরা জানতে পারি এসব কিছু আমাদের কিউট হিরো বক্সু করেছে। পরে সঞ্জিয়ং স্কুলে যায়।
সে আজ অনেক খুশি এটা ভেবে যে বক্সুর মতো একজন বন্ধু সে তার পাশে পেয়েছে। কিন্তু হঠাৎ সেই সময় সেহু তার সামনে আসে আর তাকে বলে বক্সু স্কুলে এমন একটা কথা পাঁচকান করে ফেলেছে যেটা তার করা উচিত ছিল না। তখনই আমরা জানতে পারি স্কুলের প্রায় সবাই জেনে গিয়েছে যে সঞ্জিয়ং একটা ভাঙাচোরা বাড়িতে থাকে। তার ক্লাসমেটরা আগে জানতো যে সঞ্জিয়ং অনেক ধনী পরিবারের মেয়ে আর সে হাই সোসাইটিতে বিলং করে। তাই তার ক্লাসে অনেক মেয়েরা যারা আগে তাকে নিয়ে জেলাস করতো তারা এই কথা জানার পর সবাই সঞ্জিয়ংকে নিয়ে মজা করতে থাকে, তাকে তারা অনেক ইনসাল্ট করতে থাকে। স্বাভাবিক, সঞ্জিয়ং এর কাছে এটা নিয়ে অনেক খারাপ লাগে। সে এই কষ্টে কান্না শুরু করে, তার চোখ মুখ লাল হয়ে যায় কাঁদতে কাঁদতে। সে এইভাবে সবচেয়ে বেশি কষ্ট পায় যে বক্সু তার এতদিনের লুকিয়ে রাখা সিগারেটটা ফাঁস করে দিল। আর প্রেজেন্টে সঞ্জিয়ং এসব ভেবে এখনো কষ্ট পায়। তখন সে বক্সুকে বলে, তোমার জন্য আমি এখনো আজ পর্যন্ত কাউকে বিশ্বাস করতে পারিনি। তো বক্সু সেহু আর সঞ্জিয়ংকে বলে, অতীতে যাই হোক না কেন আমি এখানে এসেছি তোমাদের উপর প্রতিশোধ তুলতে, আর আমাকে স্কুলে ফিরিয়ে আনার জন্য তোমরা ঠিক পস্তাবে, এর দাম তো তোমাদের দিতেই হবে। এটা বলার পর বক্সু সেখান থেকে চলে যেতে নেয়। তখন পিছন থেকে সেহু বক্সুকে ডাক দিয়ে বলে, তুমি এখন এই স্কুলের স্টুডেন্ট আর আমি এই স্কুলের প্রিন্সিপাল। তোমার ক্ষতি করা আমার তো বায় হাত কা খেল হ্যাঁ। এরপর সিনে আমরা দেখবো বক্সু সেহুর উইকনেস কালেক্ট করতে সেহুর চেম্বারে যায়। সেখানে যে সে সেহুর চেয়ারে বসে বিভিন্ন ভয় পেয়ে ছেলেটার বেতনের সব টাকা পরিশোধ করে দেয়। এরপর বাইরে আসার পর বক্সু যখন সেখান থেকে চলে যেতে নেয় তখন সঞ্জিয়ং তার হাত ধরে আটকায় আর কিছু বলার চেষ্টা করে। সে কিছু বলতে চায় বক্সুকে, কিন্তু সেটা কি সেটা হয়তো সে নিজেও জানে না। সে তখন চুপ করে থাকে। সঞ্জিয়ং কিছু বলছে না বলে বক্সু সেখান থেকে চলে যায়। এরপর সিনে আমরা দেখবো সঞ্জিয়ং ড্রিঙ্ক করে নেশা অবস্থায় রয়েছে। তখন ফোনে সেহু কল করে তাকে। তো সেহু এটা বুঝে যায় যে সঞ্জিয়ং ড্রিঙ্ক করেছে, তাই সে সঞ্জিয়ংকে বাড়িতে ঠিকমতো পৌঁছে দিতে সেখানে যায়। আর সেখানে গিয়ে সঞ্জিয়ংকে নিয়ে যেতে চাইলে সঞ্জিয়ং তাকে বলে যে সেহুকে শুধু সে নিজের বস হিসেবে দেখে আর অন্য কিছু না। এতে সেহু একটু হার্ট হয়। তো তারপরও সে সঞ্জিয়ংকে ধরে সামনে এগিয়ে নিয়ে আসছিল। সামনে গিয়ে সঞ্জিয়ং নিজেকে সেহুর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে একটা গাড়ির উপর শুয়ে পড়ে আর সেহুকেও সেখানে এভাবে শুতে বলে। তো সেহু এভাবে গাড়ির উপর শোয় আর এটা দূর থেকে দেখে ফেলে বক্সু, যা দেখে সে খুবই হার্ট হয় আর খুব জেলাস ফিলও করে। পরের দিন থেকে বক্সু এই কারণে সঞ্জিয়ংকে ইগনোর করতে থাকে। এরপর জিমে বক্সু সেহুর সাথে দেখা করতে এলে বক্সু তাকে জিজ্ঞাসা করে যে কবে থেকে তুমি সঞ্জিয়ং এর উপর ক্রাশ খেয়ে বসে আছো। সেহু সোজাসাপটা উত্তর না দিয়ে উল্টে বক্সুকে অপমান করবে বলে সে এটা উত্তর দেয় যে তুমি একজন ফেল করা স্টুডেন্ট আর সঞ্জিয়ং আর আমি একজন এডুকেটেড পারসন, লাইফে আমরা দুজনে সাকসেস, সো তোমার সাথে কখনোই না। আর এটা নিয়ে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ মারামারি চলতে থাকে। মারামারি করতে করতে কোনোভাবে সেহুর ঘাড়ে একটা জায়গায় চোট লাগে আর ঠিক সেই সময় আমাদের সঞ্জিয়ং এর সেখানে এন্ট্রি ঘটে। এসব দেখে সে আবারও বক্সুকে ভুল বোঝে আর বক্সুকে এ নিয়ে অনেক কথাও শোনায়, যা বক্সুকে অনেক হার্ট করে। তখন বক্সু সঞ্জিয়নকে বলে, 9 বছর আগে তুমি যেমন ছিলে আর 9 বছর পরও তুমি ঠিক তেমনই আছো। তুমি আজও আমায় ঠিক 9 বছর আগে ঘটে যাওয়া ঘটনার মতো অবিশ্বাস করলে। তুমি আমাকে কখনো জিজ্ঞাসা করনি যে আসলে হয়েছিলটা কি। আর এই দুঃখের ডায়লগের মাধ্যমেই এই এপিসোডটা শেষ হয়। লাস্টে মারি করতে করতে কোনোভাবে সেউয়ের ঘাড়ে চোট লেগে যায় আর ঠিক তখনই সঞ্জিয়ং সেখানে আসে। সে সেখানে এসে দেখে সেউয়ের ঘাড়ে চোট। তো যেহেতু বক্সু তার সামনে দাঁড়িয়ে আছে নিশ্চয়ই বক্সু তাকে চোটটা দিয়েছে। তো ইউজুয়ালি সে আবারও বক্সুকে আগের মতো ভুল বুঝলো। সে এ নিয়ে বক্সুকে অনেক কথাও শোনায় যা বক্সুকে অনেক হার্ট করে। কষ্টে বক্সুর চোখ পানিতে ভরে গিয়েছিল। তখন বক্সু সঞ্জিয়নকে বলে, 9 বছর আগে তুমি যেমন ছিলে আর 9 বছর পর তুমি ঠিক তেমনই আছো। তুমি আজও আমায় ঠিক 9 বছর আগে ঘটে যাওয়া ঘটনার মতো অবিশ্বাস করলে। তুমি আমাকে কখনো জিজ্ঞাসা করলে না যে আসলে হয়েছিলটা কি। তোমার চোখে কি একবারও ধরা পড়েনি যে আমিও চোট পেয়েছি? সঞ্জিয়ং তো বক্সু এসব কথা শোনেই না, উল্টে সে বক্সুকে ঝাড়ি মারতে শুরু করে। তখন আমাদের আবার ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। বক্সু মেয়ে দুটিকে জিজ্ঞাসা করে যে সঞ্জিয়ং যে গরিব সেটা তোমাদের কে বলেছে।
কে এই কথাটা স্কুলে ছড়ালো? তখন মেয়ে দুটো বলে যে আমাদের এই কথা সেহু বলেছে। তারা কথাটা এভাবে বলে যে আমরা যখন সঞ্জিয়ংকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি সেহুকে লাইক করো, সঞ্জিয়ং তখন বলেছিল না আমি সেহুকে লাইক করি না। আর এই কথা আমরা যখন সেহুকে বললাম তখন ও আমাদের বলেছিল যে আমিও সঞ্জিয়ংকে লাইক করি না, ওর মতো এরকম গরিব মেয়েকে আমি কেন পছন্দ করতে যাব। এই সব শুনে বকসুর খুব রাগ ওঠে সেউয়ের উপর, আর সে সেউয়ের সাথে এসব কথা বলতে ছাদে যায় যেখানে ওসব ইনসিডেন্ট ঘটেছিল। এই সব কিছু মনে করে বকসু খুবই দুঃখী হয়ে যায়। এরপর প্রেজেন্টে আমাদের দেখায় সঞ্জিয়ং সেহুকে বলে ওখানে যা ঘটেছিল তা নিয়ে প্লিজ তুমি কোনো ইস্যুস ক্রিয়েট করো না। তো সঞ্জিয়ং এর এই কথায় সেহু মেনে যায় আর বলে ওকে। এরপর সঞ্জিয়ং ভাবতে থাকে বকসুর সেই বলা কথাগুলো, তার মধ্যে সবচেয়ে বেশি কথাগুলো তার কানে বাজছিল যে তুমি কোনোদিনও কেন আমাকে কিছু জিজ্ঞাসা করনি যে তুমি ঘটনাস্থলে আসার আগে এখানে আসলে হয়েছিলটা কি। নিজের চোখে যা দেখলে তাই বিশ্বাস করে নিলে। চোখে দেখা সব জিনিস যে কোনো কোনো দিন ভুলও হতে পারে সেটা কি তুমি জানো? এসব ভাবতে ভাবতে সে আবার নিজের অতীতে ভাবনায় ডুব দেয়। সেদিন যখন সঞ্জিয়ং খুশি খুশি হয়ে স্কুলে আসছিল তখন অনেক স্টুডেন্টরা তাকে ক্রিটিসাইজ করেছিল, আর তখন তাকে বলেছিল তুমি একটা পুয়ার গার্ল। আসলে বকসু তোমার পিছু পিছু ঘুরে কেন বলো তো? কারণ ও তোমার মতো এরকম গরিবদের সাহায্য করতে বেশি ভালোবাসে, তোমার মতো গরিব মেয়েদের নয়। তখন এক মুহূর্তের জন্য সঞ্জিয়ং ভেবেছিল যে না, বকসু এমনটা করতে পারে না, কখনো এমনটা করবে না। এসব ভাবতে ভাবতে তার আবারও রাগ উঠে যায় এটা মনে পড়তে যে আমার সবকিছু তো বকসুই একমাত্র জানতো, আর কেউ তো জানতো না, আর কাউকে তো আমি বলিনি, জানাইনি কাউকে। তাহলে আর কে ছড়াবে কথাটা? তাহলে বকসু কি কথাটা ছড়ালো? এসব কথা ভাবতে ভাবতে সে কান্না করতে করতে ছাদের দিকে যায়, আর সেখানে যেতেই সে শুধু সেহুয়ের কণ্ঠে এতটুকু শোনে যে সেভ মি বকসু। এমনিতে সঞ্জিয়ং এতক্ষণ বকসুর ব্যাপারে নেগেটিভ কথা ভাবছিল, তার উপর ছাদের বাহির থেকে সেহুয়ের কথা। সবকিছু মিলিয়ে সঞ্জিয়ং এটা ধরে নেয় যে বকসুই সেহুকে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিয়েছে। তাই পুলিশের জিজ্ঞাসাবাদে সে বকসুর বিরুদ্ধে স্টেটমেন্ট দেয়। সঞ্জিয়ং এর ধ্যান ভাঙে তার এক স্টুডেন্টের ডাকে। এরপর আমাদের দেখানো হয় সঞ্জিয়ংকে মিয়ংহু সেই টাকাটা ফিরিয়ে দেয় যেটা সে প্রতারণা করে সঞ্জিয়ং এর কাছ থেকে নিয়েছিল। পরে আমরা জানতে পারি যে টাকাগুলো সেহুই লোকটাকে দিয়েছে সঞ্জিয়ংকে দিয়ে দেওয়ার জন্য। সেটা আবার দেখে ফেলে বকসু, আর বাড়িতে যেয়ে সে ভাবতে থাকে সেহু কেন এমনটা করলো, লোকটার নাম করে কেন নিচে টাকাগুলো সঞ্জিয়ংকে দিল। তখন সে তার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, একটা মেয়েকে যদি একটা ছেলে তার সব টাকা দিয়ে দেয় তার মানেটা কি? তখন তার ফ্রেন্ড একটু ভেবেচিন্তে বলে যে ভালোবাসা ছাড়া তো কোনো কিছুই সম্ভব না, ওই মেয়েটা নিশ্চয় ছেলেটার ট্রু লাভার হবে। বকসু এসব শুনে খুবই জেলাস ফিল করে। এর পরের দিন বকসু আবার সেহুর চেম্বারে গিয়ে তার বিরুদ্ধে কিছু ডকুমেন্টস খুঁজতে যায়। তখন হঠাৎ সেহু তার চেম্বারের দরজা খুলে বলে তুমি এখানে কি করছো? তো সেহু বকসুকে চেম্বারের ভিতরে আসতে বলে। তখন সেহু বকসুকে বলে সত্যি করে বলো তো তুমি এখানে কেন এসেছো? বকসু সিরিয়াস হয়ে সেহুকে বলে তুমি সত্যি সঞ্জিয়নকে ওর সব টাকা ফিরিয়ে দিয়েছো? এটা শুনে সেহু ঘাবড়ে না গিয়ে সোজাসুজি উত্তর দেয় যে হ্যাঁ, আমি ওর টাকাগুলো পাইয়ে দিয়েছি। আসলে সেহু বকসুকে এজন্যই কোনো টেনশন ছাড়া এভাবে উত্তর দিয়েছে কারণ সে জানে বকসু এই কথা যতই সঞ্জিয়নকে বলুক না কেন সঞ্জিয়ং তার কথা বিশ্বাস করবে না। উল্টে সে বকসুকে এনকারেজ করে বলে যে তুমি যদি চাও এই কথা সঞ্জিয়নকে বলতে পারো, দেখি ও তোমার কথা বিলিভ করে কিনা। তো বকসু সেহুর এসব কথা শুনে ওকে ক্রেজি বাস্টার্ড বলে সেখান থেকে চলে যায়। এটা শুনে সেহু স্মাইল করে বলে যে এই কমপ্লিমেন্ট দেওয়ার জন্য তোমাকে অনেক থ্যাঙ্কস। এরপর সিনে আমরা দেখব সঞ্জিয়ং তার ক্লাসের স্টুডেন্টদের কাউন্সিলিং করে। সেখানে সে তাদের কারণ তার ক্লাসের সব স্টুডেন্টদের সেরকম কোনো ইউনিক ড্রিম ছিল না, সবারই একই ড্রিম ছিল, আর সেটা হলো পড়ালেখা শেষে টাকা কামানো। সব স্টুডেন্টদের কাউন্সিলিং শেষে এবার টার্ন আসে বকসুর। তো বকসুকে তার ড্রিম নিয়ে জিজ্ঞাসা করা হলে সে বলে আগে যে ড্রিমটা ছিল সেটা এখন আর নেই, আমি এসব নিয়ে তেমন একটা সিরিয়াস নই। তবে হ্যাঁ, আমাকে যদি স্কুল থেকে এক্সপেল করে দেওয়া হয় তাহলে আমার সব স্বপ্ন শেষ হয়ে যাবে। বকসুর কথা শুনে সঞ্জিয়ং রিমেম্বার করে যে সেই ছাদের ইনসিডেন্টের পর বকসুকে নিয়ে স্কুলের অনেক স্টুডেন্টদের মধ্যে ফাইটিং হয়েছিল। এগুলোর পর সঞ্জিয়ং অনেক আপসেট হয়ে যায়।
এরপর সে বাড়ি ফিরে নিজের গ্র্যান্ডমাদারের কাছে এসে অনেক কান্না করতে থাকে আর তাকে হাগ করে সঞ্জিয়ং বলে যে ও বক্সুকে ধাক্কা দিতে দেখেনি, ও মিথ্যে কথা বলেছিল ওই সময়। এরপর সে বক্সুর বাড়িতে গেলে বাইরে দাঁড়িয়ে সে শুনেছিল যে বক্সুর এই ব্যাপারটা নিয়ে ওর পরিবারে অনেক ঝামেলা ক্রিয়েট হয়েছে, আর তারপর সে ভিতরে না ঢুকেই সেখান থেকে চলে গিয়েছিল। সঞ্জিয়ং এর ধ্যান ভাঙে বক্সুর ডাকে। বক্সু তাকে বলে, আমি সেদিন কিচ্ছু করিনি, তুমি কেন আমাকে ট্রাস্ট করো না বলো তো? সেদিনও করনি আর আজও করলে না। সঞ্জিয়ং তার কথাকে ইগনোর করে বলে, আমি এখন কোনো অতীতের কথা শুনতে চাই না, ইটস ওভার নাও। সঞ্জিয়ং এর কথা শুনে বক্সু হার্ট হয় আর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ সত্যি ইটস ওভার নাও। এটা বলে সে সেখান থেকে চলে যায়। বক্সু বাইরে এসে ভাবতে থাকে সঞ্জিয়ংকে সে একদিন বলেছিল যে তার একমাত্র ড্রিম আছে, আর সেটা হলো সঞ্জিয়ং এর। এরপর বক্সু ওর ফ্রেন্ডের কাছে যায় আর সঞ্জিয়ং এর সাথে তার যে মিল হয়ে গিয়েছে সেটা সে তাকে বলে। তখন তার ফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করে, সঞ্জিয়ং যে গরিব সেটা যে সেহু স্কুলে ছড়িয়ে দিয়েছে সেটা কি তুই সঞ্জিয়ংকে বলেছিস? বক্সু বলে, না আমি ওকে এসব বলিনি। ফ্রেন্ড বলে, কেন? বক্সু বলে, এটা বললে সঞ্জিয়ং এর মন আরো বেশি খারাপ হয়ে যাবে, আমি চাই না ওর মন খারাপ হোক। তো এরপর বক্সু সঞ্জিয়ং এর প্রিয় প্রিয় খাবার নিয়ে তার বাড়ির সামনে যায়, আর তা দেখে সঞ্জিয়ং এর তো অবস্থা খারাপ হয়ে যায়, কারণ সে তো খাবার খেতে ভালোবাসে তাই না। তারপরও সে মনের ওপর পাথর চাপায় রেখে সে খাবে না বলে দেয় বক্সুকে। এটা বলে সে বক্সুর সামনেই দরজা লাগিয়ে দেয়। তো বক্সু খাবারটা দরজার সামনে রেখে এক জায়গায় লুকিয়ে পড়ে। কিন্তু একটু পর সঞ্জিয়ং দরজা খুলে একটু এদিক ওদিক দেখে বক্সুর আনা খাবারটা নিয়ে খুশি খুশি মনে ঘরে চলে যায়। আর এসব দূর থেকে দাঁড়িয়ে দেখে বক্সু। এটা দেখে সে অনেক খুশি হয়। এরপর স্কুলে বক্সু দাঁড়িয়ে দাঁড়িয়ে সঞ্জিয়ংকে এক মনেই দেখে যাচ্ছিল, আর সেটা দেখে ফেলে টিচার পার্ক। টিচার পার্ক সঞ্জিয়ংকে একইভাবে ধরে ফেলে, কারণ সঞ্জিয়ং লুকিয়ে লুকিয়ে বক্সুকে দেখছিল। যখন সঞ্জিয়ং বুঝলো যে টিচার পার্ক এটা নোটিস করেছে তখন সে একটু ঘাবড়ে যায়। এরপর ক্লাসে সঞ্জিয়ং পড়ানোর সময় সেহু সেখানে এন্ট্রি নেয়। সেহুকে এভাবে ক্লাসে আসতে দেখে ক্লাসের স্টুডেন্টরা সাথে সঞ্জিয়ংও একটু অবাক হয়, আর সেহু সেখানে এসে স্টুডেন্টদের লাইফে বেটার ক্যারিয়ার গড়ার লেকচার দেয়। আর সেই লেকচারে সে নিজের উদাহরণও দেয় যে কিভাবে সে তার ক্যারিয়ার গড়েছে। সেখানে তার স্পিচে বক্সু তার কথার বিভিন্ন পয়েন্ট নিয়ে কোশ্চেন করে আর তাকে উচিত জবাব দেয়। সেহু কিছু বলতে যাবে তার আগে সঞ্জিয়ং তার কথাকে থামিয়ে দিয়ে তাকে ক্লাসে আসার জন্য থ্যাংক ইউ দেয়। তো এরপর সঞ্জিয়ং সেখান থেকে চলে যায়। সেহুর কথা শুনে বক্সু যে রেগে গিয়েছে সেটা সঞ্জিয়ং বুঝতে পারে, আর সেহু চলে যাওয়ার পর সঞ্জিয়ং বক্সুকে ইশারায় শান্ত হতে বলে। তো ওদের এই ইশারাটা ভালোই ছিল। এরপর রাতে ডিনার খাওয়ার সময় সঞ্জিয়ং আর সেহু খাবার খেতে খেতে কথা বলছিল। তো কথায় কথায় সঞ্জিয়ং কথা তুলে যে সেদিন সত্যি বক্সু তোমাকে ছাদ থেকে ফেলে দেওয়ার জন্য ধাক্কা দিয়েছিল। সেহু সঞ্জিয়ং এর এমন হঠাৎ প্রশ্নে একটু ঘাবড়ে যায়, আর ঘাবড়ানোর পরও সে মিথ্যা কথাটা বলে যে হ্যাঁ সেদিন বক্সু আমাকে ছাদ থেকে ফেলে দিয়েছে। তুমি কি আমায় ট্রাস্ট করছো না? সঞ্জিয়ং তো আগেই সত্যটা জানতো, তবুও সে দেখতে চাইছিল যে সেহু কি বলে। আর এই কোয়েশ্চেন করার মাধ্যমে সে এটাও বোঝা যায় যে সেহু মিথ্যা বলছে, আর তার বড় প্রমাণ দিচ্ছে সেহুর চোখ। কারণ আমরা জানি মানুষের সব মিথ্যে বললেও চোখ কখনো মিথ্যে বলে না। এরপর টিচার পার্ক বক্সুর ফ্রেন্ডদের কাছে আসে আর ওদের একটা কাজ দেয়। এই কাজের জন্য তাদের কিছু সে টাকাও অফার করে। আসলে টিচার পার্কের সঞ্জিয়ং এর সাথে একটা জায়গায় কাজে যাওয়ার কথা ছিল, তো সে চায় সঞ্জিয়ং এর সাথে বক্সু যাক, আর তাই সে এন টাইমে নিজের শরীরের অসুস্থতার বাহানা দিয়ে কাজে যাবে না বলে মানা করে দেয়। যখন কাজের জায়গায় যেয়ে ওরা দুজন দুজনকে একসাথে দেখে এক জায়গায়, তখন ওরা অনেক অবাক হয়ে যায় আর সাথে অনেক খুশিও হয়। তারপর ওরা টিচার পার্কে কাজ করতে যায়। ওদের কাজ ছিল একটা এরিয়া ট্যুর করা আর ওটা রিপোর্ট বানানো। গাড়ি দিয়ে যাওয়ার সময় সঞ্জিয়ং বক্সুকে জিজ্ঞাসা করে, এ কাজ করতে কি তোমার গার্লফ্রেন্ড চেয়ার আপ করেছে? গার্লফ্রেন্ড শব্দটা শুনে বক্সু প্রথমে একটু অবাক হয়, পরে তার মনে পড়ে যে মিংজি তো সঞ্জিয়ংকে বলেছে যে সে মিংজির বয়ফ্রেন্ড, আর নিশ্চয়ই সঞ্জিয়ং মিংজির কথাটাই বলছে। তো তখন বক্সু সঞ্জিয়ংকে এটা ইনশিওর করে যে মিংজি তার কোনো গার্লফ্রেন্ড নয়, আর এই 9 বছরে সে কাউকে গার্লফ্রেন্ড বানায়নি। সো এই 9 বছর সে সিঙ্গেলই ছিল।
এরপর সেখানে ভিডিও কলে বক্সু ওর ফ্রেন্ডদের সাথে কথা বলে, আর সেখানে তার ফ্রেন্ডরা সোনজিয়ংকেও দেখে ফেলে। এটা দেখে মিংজি তো জেলাস ফিল করে, আর সেখানে যাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হয়। তো সাথে বক্সুর আরেক ফ্রেন্ডও যায়। তো এরপর বক্সু আর সোনজিয়ং ওই এরিয়ার অনেক ছবি তোলে, আর ওখানে অনেক কাপলকে বাইসাইকেল রাইড করতেও দেখে, যা দেখে তাদেরও একটু বাইসাইকেল রাইডে রোমান্স করতে ইচ্ছে করে। আর বাইসাইকেল রাইড করার সময় তাদেরকে অনেক খুশি দেখায়। একটু পর বক্সু দেখে সেখানে মিংজি আর তার ফ্রেন্ড বাইসাইকেল করে তাদের দিকেই আসছে, আর বক্সু তাদেরকে ইগনোর করার জন্য তাড়াতাড়ি করে বাইসাইকেল চালানো শুরু করে। তো এরপর ওরা চারজন একসাথে মিউজিয়ামে যায়, আর সেখানে একসময় মিংজি সোনজিয়ংকে একা দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, তুমি কি এখনো বক্সুকে লাইক করো? সোনজিয়ং তার প্রশ্নের কোনো হ্যাঁ বা না উত্তর দেয় না। এরপর রাতে বক্সুর ফ্রেন্ড বক্সু আর সোনজিয়ংকে রোমান্স করার সুযোগ দিয়ে মিংজিকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর বক্সুও তার ফ্রেন্ডের ইশারা বুঝতে পেরে সোনজিয়ং এর হাত ধরে অপোজিট ডিরেকশনে দৌড়ানো শুরু করে। এরপর তারা দুজনে একটা বিউটিফুল প্লেসে আসে, আর তাদের দুজনকে দেখে মনে হচ্ছিল তারা আজ খুব হ্যাপি। তখন সেখানে সোনজিয়ং বক্সুকে জিজ্ঞাসা করে যে, তুমি আমাকে ঘৃণা করো না তো? তখন বক্সু তাকে বলে, তুমি আজকে আমার ড্রিম পূরণ করবে। সোনজিয়ং তখন মনে করে বক্সু তাকে একদিন বলেছিল যে বক্সুর ড্রিম হলো সোনজিয়ং এর বয়ফ্রেন্ড হওয়া। আর এরপর বক্সু সোনজিয়ংকে হাক করে আর বলে, জানো তো, আমি 9 বছরে অনেকবার চেষ্টা করেছি তোমাকে ভুলে যাওয়ার, কিন্তু পারিনি। এটা শুনে সোনজিয়ং খুবই খুশি হয় আর অনেক ইমোশনালও হয়ে পড়ে। আর কিছুক্ষণ পর বক্সু সোনজিয়ংকে কিস করে। কতদিন পর তাদের আজ মিল হলো, বলতে গেলে পিওর দুই আত্মার মিলন হলো আজ। আর এই সিনটা আমার কাছে অনেক ভালো লাগে আর অনেক ইমোশনালও লেগেছে। সেখানে টিচার পার্কে দেখে তাকে খুশিতে জড়িয়ে ধরে আর বলে, থ্যাংক ইউ, কাল আপনি অসুস্থ হয়ে গিয়েছিলেন বলে। টিচার পার্ক বক্সুর কথায় বুঝে যায় যে সোনজিয়ং আর তার মধ্যে সবকিছু মিটমাট হয়ে গিয়েছে, আর এটাই তো সে চেয়েছিল। বক্সুকে খুশি দেখে টিচার পার্কও অনেক খুশি হয়। ভাবা যায় টিচাররা চান্স করে দেয়। আর এইদিকে সোনজিয়ংকেও খুব খুশি খুশি দেখাচ্ছিল। তখন সেহু তাকে হাঁটতে হাঁটতেই বলে, তোমার বিহেভিয়ার ঠিক লাগছে না, আর এটা শুধু আমি না, দেখো সবাই নোটিস করবে। ওদের দুজনকে একসাথে দেখে ফেলে বক্সু আর ভাবে ওদের মধ্যে কি কথা হলো, মানে বক্সু একটু জেলাস ফিল করছিল আর কি। তারপর ক্লাসে একটা মেয়ে তার আরেকটা ফ্রেন্ডকে বলে যে মিস সোনজিয়ং আর চেয়ারম্যান সেহু একসাথে বোধহয় ডেট করছে, আর শুনেছি তারা স্কুল লাইফেও একজন আরেকজনের খুব ভালো বন্ধু ছিল। ওদের ঠিক পাশেই বসেছিল বক্সু। সে এইসব শুনে তো পুরো ফায়ার হয়ে যায়। তখন সে তাদের বলে, সোনজিয়ং তো অন্য একটা ছেলের সাথে ডেট করছে, অন্য একজন আছে যে ওর বয়ফ্রেন্ড, সেহু না। তো ওরা বক্সুকে জিজ্ঞাসা করে যে মিস সোনজিয়ং কার সাথে ডেট করছে, কি তার বয়ফ্রেন্ড। তখন কি যেন ভেবে কথা সে ঘুরিয়ে নেয়, আর তখন সেখানে সোনজিয়ং চলে আসে। তো স্টুডেন্টরা সোনজিয়ংকে সেখানে দেখে তাকে সরাসরি জিজ্ঞাসা করে যে, ম্যাম আপনি কি সত্যি চেয়ারম্যান সেহিউর সাথে ডেট করছেন? কি সুন্দর ওরা খোলাখুলি ওদের টিচারকে এসব জিজ্ঞাসা করতে পারে, তাই না? আর আমরা যদি এসব আমার টিচারকে জিজ্ঞাসা করি তাহলে যে কি হবে সেটা তো বলে, তোমাদের এই ভুল কথা স্কুলে ছড়ানো উচিত নয়। তো তখন বক্সু তার হাত দিয়ে তার লজ্জা পায়। এরপর বক্সু সোনজিয়ং এর হাত ধরে ডিসপেন্সারিতে নিয়ে যায় সোনজিয়ং এর সাথে একা কথা বলতে। তো সেখানে বক্সু বয়ফ্রেন্ড হওয়ার একটা অ্যাটিটিউড নিয়ে সোনজিয়ংকে জিজ্ঞাসা করে যে, সকালে সেও তোমাকে কি বলেছিল? তোমরা দুজন একসাথে কি কথা বলছিলে? তো তখন সোনজিয়ং তাকে বলে, আমরা কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নই। তখনই সেখানে একজন ডক্টর চলে আসে, আর তারা দুজন একটু ঘাবড়ে যায়। সাথে সাথে তারা ডক্টরকে দেখানোর জন্য একটা ড্রামাও শুরু করে দেয় সেখানে। ডক্টর সেখানে আসতেই সোনজিয়ং কিছু একটা বলে সেখান থেকে কেটে পড়ে। সোনজিয়ং যাওয়ার পর ডক্টর বক্সুকে দেখে বলে, হাই, কত হ্যান্ডসাম এই ছেলেটা, সত্যি অনেক হ্যান্ডসাম। এরপর ক্লাসে সোনজিয়ং একটা পোয়েম পড়াচ্ছিল। ক্লাসে কোনো স্টুডেন্টদের মধ্যে পড়ার কোনো আগ্রহ ছিল না, কেউ ঘুমাচ্ছিল আর কেউ ড্রয়িং করছিল। কিন্তু সোনজিয়ং এর আর কি করার, তাকে তো পড়াতেই হবে, কারণ এটা তো তার চাকরি, তাই না? বক্সু বই নিয়ে তার মুখ ঢেকে ঢেকে সোনজিয়ংকে বারবার দেখছিল। তখন সে একটা কাগজে সোনজিয়ং এর জন্য চিরকুট লেখে, আর সোনজিয়ং পড়াতে পড়াতে সেখানে আসলে বক্সু সেই চিরকুটটা নিচে ফেলে দেয়। সোনজিয়ং চিরকুটটা দেখে চোখ দুটো বড় করে ফেলে
আর যত দ্রুত সম্ভব চিরকুটটা হাতে নিয়ে নেয়। সে সেটা হাতে নিয়েই সামনের দিকে চলে যায়। বক্সু সঞ্জিয়ংয়ের এটা নেওয়ার পদ্ধতি দেখে খুবই লজ্জা পেয়ে যায়। সে তার মুখ লুকিয়ে লজ্জা পেতে থাকে। এখানে ওকে অনেক কিউট লাগে। যাই হোক, আর হঠাৎই তার কাছে মনে হয় যে তার দিকে কেউ তাকিয়ে আছে। সে মুখ তুলে দেখে পাশে রয়ে একটা ছেলে তার দিকে তাকিয়ে আছে, আর ইশারায় সে বক্সুকে জিজ্ঞাসা করে যে কি দিলে তুমি ম্যামকে। বক্সু একটু ঘাবড়ে গিয়ে কিছু একটা বাহানা বানিয়ে দিয়ে বলে, আমি তো জাস্ট ম্যামকে তার গুড লাক উইশ করছিলাম। তো সঞ্জিয়ং সামনে যেয়ে তাড়াতাড়ি করে বক্সু দেওয়া চিরকুটটা তার বইয়ের ভিতরে ঢুকিয়ে নেয়। এরপর সঞ্জিয়ং লুকিয়ে লুকিয়ে টয়লেটে বসে বক্সুর সেই চিরকুটটা পড়ে। চিরকুটে একটা জায়গার নাম মেনশন করা ছিল। জায়গাটার নাম দেখে সে স্মাইল করে। তো এরপর সঞ্জিয়ং সেই জায়গাটায় যায় যেখানে বক্সু তাকে আসতে বলেছিল। আর সেখানে গিয়ে সে দেখে বক্সু তার জন্য খুব সুন্দর করে রুম ডেকোরেট করেছে। সে তো রুমটা দেখে অনেক অবাক হয় আর অনেক খুশিও হয়। এরপর বক্সু সঞ্জিয়ংকে একটা রিং দেয়। রিংটা হাতে নিয়ে সঞ্জিয়ং দেখে যে সেই রিংটার উপর লেখা ছিল 2009 সঞ্জিয়ং অ্যান্ড বক্সু। বক্সু তখন সঞ্জিয়ংকে বলে, এটা 9 বছর আগে আমি তোমার জন্য কিনেছিলাম, যেটা আমি তোমাকে তখন দিতে পারিনি। হতে পারে এটা একটা সাধারণ রিং, কিন্তু এটাকে এতদিন যেমনভাবে আমি আমার কাছে রেখেছি ঠিক তেমনভাবে তুমি আমার মনের মধ্যে সব সময় ছিলে। এটা একটা আমার হার্টের অংশ ধরে নিতে পারো। যা শুনে সঞ্জিয়ং অনেক ইমোশনাল হয়ে যায়। আর তখন বক্সু সঞ্জিয়ংকে বলে, আজ কি তুমি আমার ড্রিমটা ফুলফিল করবে? হতে দিবে কি আমায় তোমার বয়ফ্রেন্ড? সঞ্জিয়ং মাথা নাড়িয়ে তাকে হ্যাঁ সম্মতি জানায়। আর বক্সু খুশি হয়ে সঞ্জিয়ংকে রিংটা পরাতে যায়। কিন্তু রিং পরাতে যেয়ে বক্সু পড়ল এক সমস্যায়। সমস্যাটা হলো, এ বলে তোমার ওজন কি আজকাল বেড়ে গিয়েছে? সে যাই হোক, বাদ দাও এই রিংটা, আমি তোমাকে অন্য একটা রিং কিনে দেবো। সঞ্জিয়ং তখন তাকে বলে, না, এই রিংটাই আমার কাছে বেস্ট, আর এই রিংটাই আমার চাই। তোমার এই হার্টকে আমি কখনো হারাতে চাই না। এটা বলে সে রিংটা তার একটা আঙুলে ঢুকায়। আর এটা দেখে তারা দুজনেই খুব খুশি হয়। এরপর বক্সু সঞ্জিয়ংকে ফুলের একটা বুকেটও গিফট করে। তারপর তারা দুজনে বাইরে এসে ডেটে যেতে নেয়। আর তখনই সঞ্জিয়ং বক্সুর ফ্রেন্ডদের দেখতে পেয়ে ভয় পেয়ে যায় আর বক্সুকে টান মেরে একটা জায়গায় লুকিয়ে পড়ে। তো লুকাতে গিয়েও তাদের মধ্যে কিছু রোমান্স চলে সেখানে। আর সেই সময় দূর থেকে কে যেন সঞ্জিয়ং আর বক্সুর একসাথে ছবি তুলে ফেলে। এরপর সেহু আর সঞ্জিয়ং একটা রেস্টুরেন্টে দেখা করে। সেখানে সেহু সঞ্জিয়ংকে আবার বলে, আমি তোমাকে লাইক করি আর আমি সব সময় তোমার মুখে হাসি দেখতে চাই। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক সুখী রাখবো। কিন্তু সঞ্জিয়ং সেহুকে ডিরেক্ট রিজেক্ট করে দেয় আর বলে, আমি তোমাকে লাইক করি না, আমি অন্য আরেকজনকে লাইক করি। এটা শুনে সেহু অনেক স্যাড হয়ে যায়। তারপর সে যখন সঞ্জিয়ংয়ের হাতে বক্সুর সেই রিংটা দেখতে পায় তখন সে বুঝে যায় যে সঞ্জিয়ং কাকে লাইক করে। সে আবারও সঞ্জিয়ংকে বোঝানোর চেষ্টা করে যে বক্সু ভালো ছেলে না, ওর কাছে গেলে তুমি সুখে থাকবে না, আমি তোমাকে ওর। এরপর আমাদের সিন দেখায় ওরা দুজন সকালে খুশি খুশি মনে স্কুলে যায়। কিন্তু ওদের মন খারাপ হয়ে যায় তখন যখন ওরা টিচার পার্কে রাস্তায় দাঁড়িয়ে প্রোটেস্ট করতে দেখে। তখন টিচার পার্ক বলে, আমার কাছে একটা পথই খোলা আছে, আর সেটা হলো প্রোটেস্ট করা। তখন বক্সু আর সঞ্জিয়ংও তার সাথে জয়েন করতে চেয়েছিল, কিন্তু টিচার পার্ক ওদের মানা করে দিয়ে বলে, তোমরা ভিতরে যাও, এখানে দাঁড়িয়ে থেকে আমার জন্য তোমাদের মূল্যবান সময় ওয়েস্ট করো না প্লিজ। কিছুদিন পর স্কুলের এক্সামও শুরু হয়ে যায় আর ওয়াইল্ড ফ্লাওয়ার ক্লাসের স্টুডেন্টরা ওদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছে। আর যখন সঞ্জিয়ং তার ক্লাসের স্টুডেন্টদের রেজাল্ট দেখে তখন তো তার খুশিতে পাগল হয়ে যেতে ইচ্ছে করছিল। ওরা এক্সামে 50% কেন 52% পর্যন্ত গেইন করেছে। সে এটা দেখে তো অনেক খুশি হয়, কিন্তু সেহু সেটা মানে না। সে বলে নিশ্চয়ই টিচার পার্ক পরীক্ষার কোয়েশ্চেন আউট করেছে আর এজন্য সে বক্সুকেও দায়ী করেছে। সে তো এটাও বলে যে বক্সুকে এই কারণে স্কুল থেকে এক্সপেল করে দেওয়া হবে। যখন টিচার পার্ক এটা জানলো তখন সে সেহুর সাথে কথা বলতে তার অফিস রুমে যায়। আর সেখানে গিয়ে সে বলে, তুমি চেয়েছিলে না আমি জব থেকে রিজাইন করে ফেলি? ঠিক আছে, আমি রেজিগনেশন লেটারে সাইন করে দিচ্ছি, কিন্তু তুমি প্লিজ বক্সুকে স্কুল থেকে এক্সপেল করে দিও না। ওর লাইফটা এভাবে বারবার শেষ করে দিও না তুমি। এরপর সে রেজিগনেশন লেটারে সাইন করে দেয়। রেজিগনেশন লেটারে সাইন করে দিয়ে সে সেখান থেকে চলে যেতে নেয়। তখন সে যেতে যেতে বলে, সেহু, তুমি এভাবে কাউকে দুঃখ দিয়ে কখনো নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে না, কখনো সুখী হতে পারবে না তুমি।
টিচারের এই কথা শুনে সেহু আবারও তার সাথে খারাপ বিহেভ করে, কিন্তু টিচার পার্ক যাওয়ার সময় তার সাথে রেগে যাওয়ার বদলে তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি জানি তুমি কতটা দুঃখী, কতটা একলা। তো সে আরো কয়েকটা ইমোশনাল কথা বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে সেহু তো স্ট্যাচু হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে, সাথে তার চোখ দিয়ে এক ফোঁটা জলও গড়িয়ে পড়ে। সেহুর অফিস থেকে বের হওয়ার পর টিচার পার্কের সাথে বক্সুর দেখা হয়, আর সে টিচারের রেজিগনেশন লেটারের কথা জানতে কাঁদতে কাঁদতে সে টিচার পার্কে বলে, আমি এই স্কুল থেকে চলে যাব, তাও আমি আপনাকে স্কুল থেকে যেতে দিব না। টিচার পার্ক তখন বলে, তোমাকেও যদি বিনা দোষে স্কুল থেকে স্পেল করে দেওয়া হয় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি তোমার টিচার, তাই তোমাকে প্রোটেক্ট করা আমার দায়িত্ব। আর এবার তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে স্কুল থেকে বের হবে। এরপর এখানে তাদের মধ্যে কিছু ইমোশনাল সিনসও হয়, যা দেখে আমার চোখে পানি চলে এসেছিল। এরকম টিচার পাওয়ার সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। তো আর কি, আজ এই পর্যন্তই। এই এপিসোডের শুরুতে আমরা দেখব টিচার পার্ক ইমোশনালি ভাবে স্কুল থেকে বিদায় দিয়ে বক্সু সঞ্জীবের কাছে যায় আর তাকে বলে, আমি এই স্কুলের দুর্নীতি সবার সামনে রিভিল করব, আর আমার পড়ালেখাটাও আমি ঠিক মতো করবই। অন্যদিকে আমাদের সেহুর মাকে দেখায়, উনি ওনার কিছু বিজনেস পার্টনারের সাথে মিটিং করছিল, আর ওনাদের মিটিংয়ের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে উনি ওনার স্কুলের চেয়ারম্যান সেহুর ওপর খুশি নন, তাই সে সেহুকে তার পদ থেকে বরখাস্ত করে দেওয়ার জন্য প্ল্যানিং করছে। এই খবরটা প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালকে জানায়, আর তখন তাদের মুখ দেখে মনে হচ্ছিল যে সেহুকে চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত করে দেওয়া হবে দেখে তারা অনেক খুশি। এরপর প্রিন্সিপাল গাড়িতে উঠে নিজের বাড়িতে রওনা দেয়। তখন সে ড্রিঙ্ক করা অবস্থায় ছিল, তাই গাড়িতে কে যে তার ড্রাইভার হয়ে গাড়ি চালাচ্ছে তার কোনো হুঁশই নেই। তার গাড়িতে আসলে বক্সু ছিল, আর সে স্কুলের কারাপশন রিভিলের মিশনে ছদ্মবেশে এখানে এসেছে। লোকটা যা যা বলে বক্সু সব শুনে নেয়। এখানে মূলত লোকটা দুর্নীতি নিয়েই ফোনে কার সাথে যেন কথা বলছিল। তো বক্সুর মিশন টিমের মেম্বাররা অনেক হার্ডওয়ার্ক করে স্কুলের কারাপশনের বিভিন্ন এভিডেন্স কালেক্ট করে। কদিন পর স্কুলে আবারও একটা এক্সাম শুরু হয়, আর এই এক্সামে হোয়াইট ফ্লাওয়ার ক্লাসে স্টুডেন্টরা সিরিয়াস হয়েই এক্সামটা দেয়। এটা দেখে সঞ্জং তাদের নিয়ে খুবই প্রাউড ফিল করে। এবারেরও এক্সাম রেজাল্টে ওয়াইল্ড ফ্লাওয়ার ক্লাস টপ করেছে, যা দেখে আইবি ক্লাসের স্টুডেন্টরা অনেকটা আপসেট হয়ে যায়। বাকি সবার মতো সেহু এই ব্যাপারটা নিয়ে অনেক অবাক হয়েছিল। তো সেহু বক্সুর সেই চ্যালেঞ্জে হেরে যায়, আর এ নিয়ে বক্সু সেহুকে অনেক কথাও শোনায়। সেহু এবার সত্যি বুঝেছে অতি চালাকের গলায় দড়ি। ওই যে বলে না, কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স থাকা একদমই ভালো নয়। তো বক্সুর ক্লাসের সবাই সেহুর এই হেরে যাওয়া নিয়ে অনেক খুশি। সেহুর মুখে ওরা সবাই ঠিকমতো ঝামা ঘষে দিতে পেরেছে। এরপর রাতে বক্সু আজকেও সঞ্জিয়ং এর বাড়িতে আসে, আর আজ রাতটাও সেখানে সে থাকে। শোয়ার সময় সঞ্জিয়ং বসে বসে নিজের ডায়েরি লিখছিল, অতীতের কিছু কথা মনে করে। বক্সু তার পাশেই শুয়ে শুয়ে তার কথাগুলো শুনছিল। তখনই আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। সেখানে আমাদের দেখায় তখন সঞ্জিয়ং অনেক ভেবেছি, আমি মনে করব আমি আমার গার্লফ্রেন্ডকে আর্মি ট্রেনিংয়ের জন্য অনেক দূর পাঠিয়েছি। ঠিকমতো তার সাথে আমার আপাতত কোনো দেখা হবে না, কথা হবে না, আর আমি আমার পড়ালেখাটাও মন দিয়ে করব। কথাগুলো বলে সঞ্জিং অফিস রুম থেকে বের হওয়ার সময় বক্সু নোটিস করে যে কেউ দূর থেকে দাঁড়িয়ে তার ফটো তুলছে, আর ওই লোকটাকে সে ধরেও ফেলে। লোকটা আর কেউ নয়, মিয়ংহু। তো বক্সু মিয়ংহুর ক্যামেরার মেমোরি ভেঙে দেয় তখন, আর তাকে বলে, যাদের হয়ে তুমি কাজগুলো করছো তাদের এই কাজগুলো তোমাকে দ্বারা কমপ্লিট হয়ে গেলে ওরা তোমাকে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দিবে। তাই ভেবে চিন্তে কাজ করো যে তুমি কোন সাইডে কাজ করতে চাও। এরপর সিনে আমরা দেখব সঞ্জং রেগে সেহুর চেম্বারে যায়, আর সেহুর সব টাকাগুলো তার মুখের উপর ছুঁড়ে দিয়ে আর কিছু কথা শুনিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে আমরা দেখব বক্সু সেহুয়ের বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে ফেলেছে, কিন্তু সেই প্রমাণে একটা সমস্যা রয়ে গিয়েছে। দুর্নীতির লিস্টের মধ্যে সঞ্জিয়ং এর নাম রয়েছে, কারণ সঞ্জিয়ং এর স্কুলে পার্মানেন্ট টিচার হওয়ার জন্য ঘুষ দিয়েছিল। তাই বক্সু সেই লিস্টটা প্রমাণ থেকে সরিয়ে নিতে চায়। তো তখন সঞ্জিয়ং সেখানে এসে বলে, আমার নাম এখান থেকে সরিও না, কারণ এই দুর্নীতির সাক্ষী আমিও হতে চাই।
সঞ্জিয়ংয়ের কথা শুনে বক্সু বলে, এই প্রমাণ সব সামনে আনলে তো তুমি আর টিচারের পথে থাকতে পারবে না। সঞ্জিয়ং তখন বলে, 9 বছর আগে তুমি আমাকে এই ড্রিমটা চুজ করে দিয়েছিলে, এখন আবার না হয় তুমি আমার জন্য নতুন একটা ড্রিম খুঁজে দিলে। এখন সঞ্জিয়ং নিজের মনকে প্রস্তুত করে ফেলেছে যে সেহুকে একটা শিক্ষা দিতেই হবে। আমরা দেখব বক্সু সেহু এর বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে ফেলেছে, কিন্তু সেই প্রমাণে একটা সমস্যা রয়ে গিয়েছে। দুর্নীতির লিস্টের মধ্যে সঞ্জিয়ং এর নাম রয়েছে, কারণ সঞ্জিয়ং এই স্কুলে পার্মানেন্ট টিচার হওয়ার জন্য ঘুষ দিয়েছিল। তাই বক্সু সেই লিস্টটা প্রমাণ থেকে সরিয়ে নিতে চায়। তো তখন সঞ্জিয়ং সেখানে এসে বলে, আমার নাম এখান থেকে সরিও না, কারণ এই দুর্নীতির সাক্ষী আমিও হতে চাই। সঞ্জিয়ংয়ের কথা শুনে বক্সু বলে, এই প্রমাণ সব সামনে আনলে তো তুমি আর টিচারের পথে থাকতে পারবে না। সঞ্জিয়ং তখন বলে, 9 বছর আগে তুমি আমাকে এই ড্রিমটা চুজ করে দিয়েছিলে, এখন আবার না হয় তুমি আমার জন্য নতুন একটা ড্রিম খুঁজে দিলে। এখন সঞ্জিয়ং নিজের মনকে প্রস্তুত করে ফেলেছে যে সেহুকে একটা শিক্ষা দিতেই হবে। এই পর্যন্তই আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম। তো এরপর সঞ্জিয়ংকে রাতে বাড়িতে পৌঁছে দিতে বক্সু তার সাথে সাথে আসে। সাথে সাথে না, পিছু পিছু। সে সঞ্জিয়ংয়ের কাছ থেকে একটু দূরে দূরে থেকেই হাঁটছিল, কারণ তারা এখন আর রিলেশনশিপে নেই। তো বক্সু সঞ্জিয়ংকে বলে, তুমি টেনশন করো না, আমি তোমার জন্য অনেক ড্রিম নিয়ে আসব, একদম ড্রিমের দোকান বসিয়ে দিব তোমার সামনে। আমি তোমার সাথে সব সময় আছি, কখনো টেনশন করো না। কিছুদিন পর বক্সুর টিম স্কুলের কারাপশন রিভিল করার জন্য এক মিডিয়া পর্যন্ত এই ভিডিওটা ভাইরাল হয়ে যায়, আর স্কুলের মধ্যে চলা দুর্নীতি সবার চোখের সামনে চলে আসে। এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর মিডিয়ারও এই কেসটা নিয়ে ইনভেস্টিগেট করার জন্য আগ্রহী হয়। এই ভিডিওর খবর করার মাধ্যমে তারাও যে নাম করা হয়ে যাবে। পরের দিন বক্সু স্কুলে গেলে সবাই তার জন্য একটা বড়সড় ওয়েলকামের অ্যারেঞ্জ করে রাখে। ওয়াইল্ড ফ্লাওয়ার ক্লাসের স্টুডেন্টরা সবাই তার এই কাজে অনেক, আর তাই সবাই ওকে অন্য নজরে দেখছে আর বক্সুকে দেখে নিজেদের মধ্যে গসিপ করছে। বক্সু তো অন্য কোনো কারণে মন খারাপ করেনি, তার সবচেয়ে খারাপ লেগেছে তার মায়ের কথা ভেবে, যে তার মা এসব শুনলে তো অনেক কষ্ট পাবেন। কিন্তু ওয়াইল্ড ফ্লাওয়ার ক্লাসের স্টুডেন্টরা বক্সুকে চিয়ার আপ করে আর ওকে অনেক সাহস দিয়ে ক্লাসে নিয়ে যায়। এরপর সিনেমা দেখবো সঞ্জিয়ং বক্সুর মুড ঠিক করার জন্য আর ওকে চিয়ার আপ করার জন্য কোম্পানির মাইক্রোতে করে বক্সুকে নিয়ে ঘুরতে চলে যায়, আর এখানে অনেক ফানি ফানি সিনসও ঘটে। তারপর সি বিচে তাদের কিছু রোমান্টিক সিনসও দেখায়, তারা একসাথে নিজেদের মতো করে টাইম স্পেন্ড করে। তো রাতে বিচের ধারে তারা তাদের মুহূর্তগুলো আরো মনোমুগ্ধকর করার জন্য কতগুলো শুকনো কাঠ দিয়ে আগুন জ্বালায়, আর সেখানে তারা নিজেদের মধ্যে অনেক কথাও বলতে থাকে। তো সঞ্জিয়ং সেখানে বক্সুকে এটাও বলে যে সে স্কুল থেকে রিজাইন করে নিয়েছে। তখন সে কিউট স্মাইল দিয়ে বলে, চলো আমরা আমাদের লাভ স্টোরিকে দ্বিতীয়বার আবার সেই প্রথম থেকে শুরু করি। তো বক্সু সঞ্জিয়ংয়ের কথায় খুশি হয়ে যায়, তাই সে সঞ্জিয়ংয়ের কাছে এসে অন্যদিকে আমরা দেখব সঞ্জিয়ং যখন বাড়ি ফিরে তখন সে তার বাড়ির সামনে গিয়ে দেখে সেহু তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সে সঞ্জিয়ংকে তখন বলে, আমি তোমাকে আর বক্সুকে অনেক কষ্ট দিয়েছি। হ্যাঁ, এটাও ঠিক যে আমি তোমাদেরকে আলাদা করার জন্য অনেক চেষ্টাও করেছি, কিন্তু বিশ্বাস করো আমি বক্সুর পাস্ট ইন্টারনেটে লিক করিনি। আর সেহু পরের দিন টিচার পার্কের কাছে গিয়েও তার করা সকল অপরাধের জন্য ক্ষমাও চায়। আসলে সে তার নিজের ভুল বুঝতে পেরেছে, এজন্য সে অনেক গিল্টি ফিল করে। এতদিন সে যা করেছে তা সব তার নিজের মায়ের জন্য আর নিজের খুশির জন্য সব করেছে, কিন্তু তার মাই তো তাকে বুঝলো না, ওরা তাকে অনেক খারাপ খারাপ কথা শুনিয়েছে এবং সঞ্জিয়ং আর টিচার পার্কের সাথে করা সকল অপরাধের ক্ষমাও চেয়ে নিয়েছে সে। স্কুলের কারাপশনের হিয়ারিং এর জন্য বড়সড় মিটিং হয়, আর সেখানে এটাও রিভিল হয় যে 9 বছর আগে বক্সু সেহুকে ছাদ থেকে ধাক্কা মারেনি, বরং সেহু নিজেই ছাদ থেকে লাফ দিয়েছিল। তো সেখানে সঞ্জিয়ং স্কুলের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে বলে সেহুর মা প্রেসের সামনে এসে বলে যে সঞ্জিয়ং তো বক্সুর পক্ষ নিয়ে কথা বলবেই, কারণ ও তো বক্সুর সাথে ডেট করছে। এই কথা শুনে সেখানকার সবাই তো অবাক হয়ে যায় যে একজন টিচার একজন স্টুডেন্টের সাথে ডেট করছে। তো তখন সঞ্জিয়ং সাহসিকতার সাথে প্রেসের সামনে এসে বলে যে হ্যাঁ, আমি বক্সুর সাথে ডেট করছি, আমি ওকে ভালোবাসি। সবার সামনে সঞ্জিয়ংকে এভাবে লাভ কনফেস করতে দেখে বক্সুর এক্সপ্রেশন তো তখন দেখার মতো ছিল। সঞ্জিয়ং তো সেখানে এটাও বলে যে সে বক্সুকে নিজের বয়ফ্রেন্ড হিসেবে পেয়ে খুব প্রাউড ফিল করে। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখায় যে সেহু এই স্কুলের কারাপশনের এভিডেন্স টিচার পার্কে দিয়েছিল।
তো তখন টিচার পার্ক ওকে এসব নিয়ে বক্সুর কাছে যেতে বলে। সেহু টিচার পার্কের কথা অনুযায়ী বক্সুর কাছে যায় আর সব এভিডেন্স তার হাতে তুলে দেয়। কিন্তু বক্সু এটা কি গেল কিভাবে? বাই এনি চান্স এসব এভিডেন্সের ডকুমেন্টসগুলো ফেক না তো? তখন সেহু বক্সুকে আশ্বাস দিয়ে বলে যে আমি আমার করা সব অপরাধগুলো শুধরে নিতে চাই। আমি অনেক আশা আর আত্মবিশ্বাস নিয়ে আমি তোমার কাছে এসেছি। নিজের পাপগুলোকে শুধরানোর চেষ্টা করছি। প্লিজ আমাকে এসব বলে দুর্বল করে দিও না। এবার কিন্তু আমার সেহুর জন্য সত্যি খুব কষ্ট হচ্ছে। ছেলেটার অবস্থা খুবই খারাপ। এতদিন তো ওকে দেখলে গা জ্বলতো, কারণ ও প্রতি মুহূর্তে বক্সুকে কষ্ট দিত। কিন্তু এখন এখন তো ছেলেটাকে দেখে মনে হচ্ছে একতরফা ভালোবাসা বুঝি খুবই কষ্টের হয়। তো সে যাই হোক, সেহুর কথা বক্সু ট্রাস্ট করে নেয় আর সেহুর দেওয়ার সব ডকুমেন্টস অ্যাকসেপ্ট করে নেয়। আর সেই এভিডেন্সগুলোই আজ এই প্রেস কনফারেন্সে বক্সু রিভিল করে। তো এরপর বক্সুদের পরিবার একসাথে এই খুশির সেলিব্রেশন করে। আর এইদিকে তো সেহুর মা সেহুকে বাড়ি থেকে বের করে দেয় আর ওকে অনেক বকাঝোকাও করে। এরপর সিনে আমরা দেখব বক্সু আর সনজিয়ং তাদের সেই পুরনো জায়গায় এসে একসাথে হ্যাং আউট করে। তো সেখানে বক্সু সনজিয়ংকে বলে, তুমি এভাবে সবার সামনে নিজের লাভ কনফেস করে দিয়ে আমাকে ইমপ্রেস করে ফেলেছো। বক্সুর এই কথায় সনজিয়ং একটু লজ্জা পেয়ে যায়। তখন বক্সু সনজিয়ংকে জড়িয়ে ধরে আর তাকে আই লাভ ইউ টু বলে। তারপর সনজিয়ং বক্সুকে জিজ্ঞাসা করে যে তুমি নিশ্চয়ই আমার জন্য নতুন ড্রিম খোঁজা শুরু করে দিয়েছো। তো সাথে সাথে নিজের জন্য একটা ড্রিমও খুঁজো, কারণ তোমার আমার বয়ফ্রেন্ড হওয়ার ড্রিম তো পূরণ হয়েই গিয়েছে, তাই না? পরের দিন সনজিয়ং স্কুলে যেয়ে স্টুডেন্টদের কাছ থেকে বিদায় নিয়ে আসে। সনজিয়ং এর স্কুল থেকে চলে যাবে এটা শুনে স্টুডেন্টরা অনেক আপসেট হয়ে যায়। আর তখন সনজিয়ংয়েরও চোখে পানি চলে আসে। সনজিয়ং স্কুল থেকে যাওয়ার সময় তার সব স্টুডেন্টরা তার পিছু পিছু আসে আর বলে, ম্যাম এখন তো আপনি বক্সুর সাথে টাইম স্পেন্ড করার অনেক সময় পাবেন। পাশ থেকে আরেকজন স্টুডেন্ট বলে ওঠে, ম্যাম বক্সুর সাথে যদি কখনো আপনার ব্রেকআপ হয়ে যায় তাহলে আপনি আমার কথা ভুলবেন না যেন। তো এখানে অনেক হ্যাপি আর ইমোশনাল মোমেন্টও চলতে থাকে। এরপর বক্সুর বাড়িতে সনজিয়ং গেলে সেখানে বক্সুর ফ্রেন্ডরা কেক কেটে সনজিয়ংকে ওয়েলকাম করে বক্সু আর তার নতুন জীবন শুরু করার জন্য। তখন বক্সু সনজিয়ংয়ের সামনে কেকটা হাতে নিয়ে বলে যে আমি তোমার জন্য নতুন ড্রিম খুঁজে ফেলেছি, আর সেটা হলো বক্সুর ওয়াইফ হওয়া। এটা শুনে সেখানে সবাই হাসা শুরু করে। এরপর সেহু বক্সুর মায়ের কাছে গিয়ে ক্ষমা চায়। তো বক্সুর মা তার ছেলের সাথে করা সেহুর সকল অপরাধকে ক্ষমা করে দিয়ে সেহুকে কাছে টেনে নেয় আর ওকে খুব ভালোভাবেই ট্রিট করে। বক্সুর মায়ের এই ভালোবাসা দেখে সেহু তো পুরো ইমোশনাল হয়ে যায়, কারণ তার জীবনে মায়ের ভালোবাসারই অভাব ছিল। আগেও বলেছি, সেহু এতদিন যা যা করেছে সব তার মায়ের ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু আফসোস, এতদিন এত কিছু করেও সে তার মায়ের ভালোবাসাটা পায়নি, উল্টে শুধু কষ্টই পেয়ে গিয়েছে। পরদিনে দেখা যাবে সেহু তার করা সব অপরাধ স্বীকার করে নিয়েছে পুলিশের কাছে। আসলে এটাকে তার অপরাধ বলা ঠিক নয়, সব অপরাধ করেছে তো তার মাই, কিন্তু সে তার মায়ের দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়। বক্সু সেটা চায়নি, সে চেয়েছিল যে আসল অপরাধী সে সাজা পাক, কিন্তু সে যখন এসব আটকাতে যায় তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সেহু অলরেডি পুলিশের কাছে তার দোষ স্বীকার করে নিয়েছে। তারপরও বক্সু তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি যদি বিনা দোষে অন্যের অপরাধ নিজের ঘাড়ে নিয়ে নাও তাহলে একদিক দিয়ে তুমি তো শাস্তি পাবেই, আর যাকে বাইরে রেখে গেলে সে ঘুরে ফিরে আবার অন্যের ক্ষতি করেই যাবে। বক্সুরের কথাগুলো সেহুর উপর প্রভাব ফেলেছে, তাই সে পুলিশের সামনে সব সত্যি কথাটা বলে দেয় যে এসব কিছুর পিছনে তার মায়ের হাত ছিল। এরপর সেহুর মাকে পুলিশ এসে ধরে নিয়ে যায়। তো এর পরের সিনে আমরা দেখব সেহু টিচার পার্কের সাথে এক জায়গায় দেখা করে আর তাকে এই স্কুলের চেয়ারম্যান হওয়ার জন্য রিকোয়েস্ট করে। সাথে সে এটাও বলে যে সে আর এই দেশে থাকবে না, বিদেশে চলে যাবে। তো টিচার পার্ক সেহুর এই প্রস্তাবে খুশি হন আর রাজিও হয়ে যান। আসলে টিচার পার্ক সবচেয়ে বেশি খুশি হন এটা ভেবে যে সেহু তার নিজের ভুলটা বুঝতে পেরেছে। টিচার পার্কের সাথে দেখা করে বাইরে আসার পর সেহুর সাথে বক্সুর দেখা হয় আর বক্সু তাকে বলে, কি হলো, সব সময়ের মতো তুমি আজও পালিয়ে যাচ্ছ নিজের চ্যালেঞ্জ থেকে? তখন সেহু একটা গিল্টি ফিল নিয়ে বলে, আই এম সরি, আসলে আমি তোমার মতো হতে চেয়েছিলাম। তোমার পার্সোনালিটি, তোমার ফেম সব কিছু নিয়ে আমার খুব জেলাস হতো, আর সেই জেলাসের জন্যই আমি নিজের অজান্তে তোমাকে ঘৃণা করা শুরু করে দিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিও বক্সু, এখন আমি মানুষ হিসেবে পুরো চেঞ্জ হয়ে গিয়েছি। এরপর বক্সু সেহুরের সাথে এক ফ্রেন্ডের মতো রিয়াক্ট করে, যেমনটা সে 9 বছর আগে সেহুর সাথে করত। সে সেহুকে একটা পাঞ্চ মারে আর বলে, তোমার আমার কাছে না, নিজের কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ এখন সবচেয়ে বেশি তুমিই সাফার করছো।
এটা বলে বক্সু সেখান থেকে চলে যায় আর পেছন থেকে সেহু একটা স্মাইলের সাথে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর বক্সু আর সঞ্জিয়ং এর কিছু সুন্দর সুন্দর মুহূর্ত দেখায়। ওরা এখন একজন আরেকজনকে অনেক কেয়ার করে। সঞ্জিয়ং সত্যি খুব লাকি, কারণ ও বক্সুর মতো এমন একজন বয়ফ্রেন্ড পেয়েছে। এরপর আমাদের 1 বছর পর নিয়ে যায়। 1 বছর পর দেখায় স্কুলের সবাই পাস আউট হয়ে গিয়েছে আর তাদের নিয়ে সেখানে সেরিমনি চলছে। বক্সু সেখানে গিয়ে সবার সামনে স্পিচ দেয়। স্পিচগুলো খুব ইমোশনাল ছিল আর খুব মোটিভেশনাল স্পিচ ছিল। বাইরে সবাই তার জন্য ওয়েট করছিল। বক্সুর মাও সেখানে তার জন্য ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়েছিল। মাকে দাঁড়িয়ে থাকতে দেখে বক্সু তো দৌড়ে তার মাকে এসে জড়িয়ে ধরে। আর এখানে একটা ফানি সিনসও ঘটে। যখন সে তার গ্রাজুয়েশন সার্টিফিকেটটা তার মাকে দেখাতে যায়, তখন সে সার্টিফিকেটটা উল্টো ধরে। মা প্রথমে একটু অবাক হয়ে তাকিয়ে থাকে, তারপর সে যখন বুঝে যে সে উল্টো ধরেছে, তখন সে এটাকে ঠিক করে। এই সিনটা আমার কাছে খুব ফানি লেগেছে, ভালোই লেগেছে। তো ওদের খুশিতে তখন দেখার মতো ছিল। আর সেখানে চেয়ারম্যান পার্কও আসে। তো বক্সুর পরিবারকে ফ্যামিলি ফটো তোলার জন্য টিচার পার্ক না, চেয়ারম্যান পার্ক। তো চেয়ারম্যান পার্ক ওদের ফ্যামিলি ফটো তুলতে যায়, কিন্তু সেখানে ভাইস প্রিন্সিপাল এসে চেয়ারম্যান পার্কের থেকে ক্যামেরাটা নিয়ে ওনাকে সেই ফ্যামিলি ফটোর ভিতরে ঢুকিয়ে দেয়। এরপর সিনে দেখা যায় সঞ্জিয়ং স্কুল ড্রেস পরে বক্সুর সামনে আসে। বক্সু তো পুরো অবাক হয়ে যায় সঞ্জিয়ংকে দেখে। আসলে সঞ্জিয়ং বক্সুকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। তাদের এই মোমেন্টগুলো খুবই সুন্দর ছিল। এই